Present continuous tense. Let's see what are in the class. Basic of present continuous. You are watching the movie. Here in this sentence আমরা দেখো বেশ কিছু শব্দের ব্যবহার দেখতে পাচ্ছি. Here it is you and then are watching the movie. আমরা যে কোনো সেন্টেন্সকে আগের দিন পড়েছি যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট পড়ছিলাম. আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলেও তোমরা আবার এই চ্যানেলেই আগের ভিডিও দেখতে পেয়ে যাবে. এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যখন পড়ছি তখন সেখানে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইটের রুলসটাকে আর মনে না রেখে নতুনভাবে একটা কিছু শিখে ফেলেছি. কেন মনে রাখলাম? ওটার জন্য এটা এখানে একটা সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, বাক্যে ইউটা সাবজেক্ট. যারা যারা একদম নতুন আছো, বি ভার্ব আছে. বি ভার্বের আমরা পার্ট প্রত্যেকে জানি. ভার্বের চ্যাপ্টারে তোমরা দেখে নিতে পারো. আমরা আবার বিভিন্ন বিভিন্ন সিকুয়েলে ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করা আমরা জানি. আই থাকলে পারসন সিঙ্গুলার. আমার নাম ধরো অনিরুদ্ধ ঘোষ, তো ওনার ক্ষেত্রেও কী হতে পারে? ইজ. তাহলে এই ক্ষেত্রে অ্যাম, ইজ এগুলো ব্যবহার হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার. বাট দ্য রেস্ট অফ অল বাকিগুলোর জন্য আমরা কী বলবো? বি ভার্ব হিসেবে কে বসে? আর. অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ এর পরে আর বসেছে. দেন ওয়াচিং. হিয়ার ইন দ্য ওয়াচিং যে পার্টটা আছে এখানে আমরা কী বলতে পারি? ওয়াচ প্লাস আইএনজি. রুট ওয়ার্ড ইজ ওয়াচ, তাই না? কোনো কিছুকে প্রত্যক্ষ করা, দেখা. সেই জন্য দেখো ভার্ব ওয়ান অ্যান্ড দেন ইং পোর্শন জোড়া হয়েছে. কী দেখছি প্রশ্ন হচ্ছে? দেন দ্য মুভি ইজ অ্যান অবজেক্ট. তাহলে দিস ইজ দ্য বেসিক অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. আমরা একেবারে ন্যূনতম যেটুকু জানতে হবে সেটা জানার জন্য আমাদেরকে একটা সেন্টেন্সকে প্রথম ফর্ম করা শিখতে হবে. আর এই সেন্টেন্সের ফরমেশনটা নিয়ে আমরা একটা চার্ট, যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে করে এসেছি সেরকম এখানেও পাবো. তার আগে আমি ছোটো দুটো জিনিস একটু বলে দিই, দেখে নাও. কী বলছে? যদি নেগেটিভ সেন্টেন্স হতো তাহলে কী হতো? ইউ আর ওয়াচিংয়ের মাঝখানে কী হয়ে যেত? একটা শব্দ আসতো নট. আগে আমরা ইনডেফিনাইট পড়ার সময় কী বলেছিলাম? ডু বা ডাজের ব্যবহার তোমরা দেখে নেবে. এখানে আমি অবান্তর এগুলোকে বারবার কথাগুলো স্মরণ করাচ্ছি না, তোমরা অনেকেই জানো, প্রত্যেকেই জানো. নটটা কিন্তু এই বি ভার্ব আর মেন ভার্ব প্লাস আইএনজির মাঝখানে আমরা কিন্তু নটের ব্যবহার করে দেবো, তাহলেই না বাচক হয়ে যাবে. ওকে, তখনই কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে গেল. এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি একে প্রশ্নবোধক দেখতে পেতাম, যদি ধরো আমাদেরকে কেউ জিজ্ঞাসা করছে, বন্ধু বান্ধব, বাড়িতে মা বাবা, তুমি কি কোনো একটা মুভি দেখছো, প্রশ্ন করলে তখন তিনি কি বলতেন? আর ইউ ওয়াচিং দ্য মুভি অ্যান্ড দেন একটা কোয়েশ্চেন মার্ক. তাই তখন এই বিভাবটা কী হতো? সাবজেক্টের আগে বসতো এবং একটা প্রশ্নবোধক চিহ্ন হতো. মনে থাকবে? তাহলে তোমরা একটা প্রশ্নবোধক সেন্টেন্স কমেন্ট বক্সে একটু লিখে ফেলো, ঠিক আছে? পজ করে নিয়ে একটু লিখে ফেলো. এই যেটা বলছিলাম আমি তোমাদেরকে, যে আমরা এখানে দেখো সিম্পলি একটা চার্ট বানানো ছিল. আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আমরা আগের দিন প্লে দিয়ে করেছি, তো সেম উদাহরণটাকে রেখেছি যাতে তোমাদের পরপর ক্লাসগুলো যখন কেউ দেখবে, প্রত্যক্ষ করবে, তাদের সুবিধা হবে. উইটা হচ্ছে প্লুরালে, দেন উই আর, ইউ আর, বিরাট ইজ প্লেয়িং, আমরা তো সবাই জানি মিস্টার ক্রিকেটকে. সো বিরাট ইজ প্লেয়িং ক্রিকেট, এটা থার্ড পারসন সিঙ্গুলার. বিরাটের পরিবর্তে আমরা কী বসাতে পারি? প্রোনাউন হিসেবে হি. কিংবা ধরো স্মৃতি মানধানা, তো সেই মহিলার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? শি. অ্যান্ড দে আর ওয়াচিং ক্রিকেট. তো এখানে আমরা কিন্তু দের ব্যবহার দেখতে পাচ্ছি এবং তারপরে আর. একদম ফর্মুলাটা আমরা যেটা একটু আগে শিখে নিলাম ছোট্ট ছোটো ক্লাস, সেই ফর্মুলাটা কিন্তু এখানে বিলং করছে. কেমন? নাও আমরা
প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা ছোট্ট জিনিস একটু তোমাদেরকে আলোচনা করে দিই। এই যে কন্টিনিউয়াস কথাটার মানে কি, আমরা যে শব্দ থেকে পাই সেটা হচ্ছে কন্টিনিউ করা, দ্যাট মিন প্রোগ্রেস। একটা প্রোগ্রেস থাকছে যে আমরা সেই কাজের মধ্যে আছি মানে সেটা প্রোগ্রেসিভ, মানে সেটাতে কিছু একটা রেস্ট আসতে চলেছে। And in that sense, an action that is ongoing and in progress at a specific time, আমরা কোনো একটা মুহূর্তে যে কোনো কাজ যখন প্রোগ্রেস হচ্ছে তখন সেই জায়গাটাকে আমরা মিন করবো হচ্ছে কন্টিনিউয়াস। বিকজ এখানে রুট ওয়ার্ডটাই হচ্ছে কন্টিনিউ করা, কোনো কিছুকে কন্টিনিউ করা, প্রত্যক্ষ করা, এবং সেটা কী করছে, চলছে। এই সেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। চলছে, আমরা বলি না যে ওই ব্যক্তির হার্টবিটটা চলছে। হার্টবিট যদি ট্যাঁ করে সোজা হয়ে যায় কী হবে, মা গো বাবা গো করে কাঁদতে বসে যাবে। সো এটা মজা করলাম, এই অংশটুকুকে আমরা বলছি কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা কন্টিনিউয়াস টেন্সে কিছু উদাহরণ আমাকে কমেন্ট বক্সে লিখে ফেলো দেখি। আর তোমরা বইগুলো একটু ভালো করে পড়বে, যেমন আমি প্রতিদিন বলি, ঠিক আছে? আর তার সাথে স্যারের ক্লাসটা একটু যদি অ্যাটেন্ড করতে হয় একটু সাবস্ক্রাইব করবে, যদি পারো, মন চায় শেয়ার করতে পারো, অথবা লাইক আর কমেন্ট অবশ্যই দেবে যে আর কী কী রিকমেন্ড আছে। স্যার অবশ্যই পিতামাতার সমান হন, দাদা দিদির সমান হন, সেক্ষেত্রে স্যারকে একটু কমেন্ট করতে হবে, বলতে হবে। নাও, রুলস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কী কী রুলস আছে? 1 নম্বর রুলস বলছে কারেন্টলি অকারিং, খুব এই মানে চলছে আর কি। যেমন ধরো আজকে একটা ক্লাস, আই অ্যাম টেকিং দিস অনলাইন ক্লাস, এখন আমি বর্তমানে তোমাদেরকে একটা অনলাইন ক্লাস নিচ্ছি। কী আছে? সাবজেক্টের পরে বি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি আছে। টেকিং শব্দটা তো এসছে টেক প্লাস আইএনজি, এবং বি ভার্বটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আছে, দেন এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুব সহজ, আমি তো জানি তোমরা এগুলো শিখতে পারছো, বিকজ এগুলোকে এত কিছু ভনিতা করার দরকার নেই। ইউ আর লিসেনিং মাই ওয়ার্ডস, এই যে বললাম ভনিতা করার দরকার নেই, নিশ্চয়ই তোমরা আমার কথাগুলো শুনছো। তাহলে সেটা কি? ইউ আর লিসেনিং, হেয়ার লিসেন শব্দের সঙ্গে আইএনজি যোগ হয়েছে এবং তার একটা বি ভার্ব আর বসেছে, আমরা একটু আগে পড়লাম, ইউ থাকলে আর বসে। তাহলে ইউ আর লিসেনিং মাই ওয়ার্ডস, এখানে কিন্তু কনফার্ম যে এটা একটা কাজ চলছে, কোনো একটা কাজ চলছে। অ্যান অ্যাকশন ইজ অনগোয়িং, অ্যাম আই রাইট? ইয়েস অর নো? চলো নেক্সট ওয়ান দেখি। আপকামিং ইভেন্টস, ভীষণ ইম্পর্ট্যান্ট এই জিনিসটা। কিছু কাজ খুব তাড়াতাড়ি হতে চলেছে, খুব রিসেন্টলি হতে চলেছে, এরকম কাজ বোঝালেও হয়। কীরকম? উই আর মুভিং টু দিল্লি নেক্সট উইক, আমরা পরের সপ্তাহে দিল্লি যাচ্ছি স্যার। তোরকে বললো স্যার আমি ক্লাসে থাকতে পারবো না, আমি ক্লাসে যেমন অফলাইন ক্লাসগুলোতে বলে আর কি, অনেকে আমাকে দুষ্টুমি করে, স্যার আমি এখানে যাবো ওখানে যাবো, স্যারটা ছুটি চাই। এই ব্যাপারগুলো আমি সব বুঝি, ওরা দুষ্টুমি করছে। তো সেই জায়গায় হচ্ছে উই আর মুভিং, এখানে কিন্তু যাচ্ছি মানে আজকেই নয়, ঠিক পরের সপ্তাহে, তাহলে খুব রিসেন্টলি হতে চলেছে কাজটা। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ফিউচার দেখতে পাচ্ছি, মানে নিয়ারেস্ট ফিউচার টেন্স। আমরা কিন্তু ফিউচার টেন্স যখন পড়াবো, ফিউচার টেন্সের ভিডিওটা তোমরা পরেও কিন্তু যখন দেখতে পাবে তখন দেখবে যে ফিউচার মানে হচ্ছে আগামী দিন। তোমরা জানো ফিউচার টেন্স কী জিনিস, সেটাকে কিন্তু ডিনোট করছে এখান দিয়ে, মাথায় ঢুকেছে। কিন্তু বসছে কোথায় বা কীভাবে লিখছি আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা ভীষণ 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 সহজ জিনিস কি আছে, আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ আ ব্লাড ডোনেশন ক্যাম্প। স্যার আমাদের এখানে না ক্লাবে একটা রক্তদান শিবির হচ্ছে। তো খুব ভালো জিনিস, রক্তদান শিবির আমরা জানি যে মানুষের অবশ্যই রক্তদান করা উচিত এবং সেটা প্রয়োজন থাকে অন্যের উপকারের জন্য। তা আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ মানে কি, আমাদের ক্লাব সে অনুষ্ঠানটা করতে চলেছে, মানে এটা আজকে হয়ে যাচ্ছে না বা আজকে এখনই হচ্ছে না ক্লাসটা যখন তোমরা দেখছো, এটা ঠিক তার পরে কি কয়েকদিন মধ্যেই হতে চলেছে। কিন্তু এটা কি নিয়ারেস্ট ফিউচার, খুব কাছাকাছি সময় হচ্ছে। মনে থাকবে? ইয়ে শূন্য কমেন্ট কিন্তু করবে। আর একটা পারলে না এরকম একটা লাইন লিখে দেখাও দেখি কমেন্টে। চলো এর বলছে আ লেন্থি অ্যাকশন দ্যাট মে বি ফর আ টেম্পোরারি পিরিয়ড অফ অনলি। আ লেন্থি অ্যাকশন দ্যাট মে বি ফর আ টেম্পোরারি পিরিয়ড অনলি। কী জিনিসটা দেখা যাক। সালাকনা ইজ টেকিং আ ক্লাস ফর
কম্পিটিটিভ এক্সাম একটা ক্লাসও নিচ্ছে, ক্লাসটা পরীক্ষার জন্য, কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য। তাহলে এখানে কি একটা শর্ট অফ টাইমের জন্য নিচ্ছে, চাকরি পেয়ে গেলে সেটা করবে না, সেটা কিন্তু ধরে নেওয়া যাচ্ছে একটা বেসিক কোর্স আছে, সেই কোর্সটা একটা টাইমের মধ্যে থাকে না, দেখবে তোমাদের কম্পিটিটিভ কোর্সগুলো অনেক সময় থাকে যে 12 মান্থসের জন্য একটা কোর্স, 6 মান্থসের জন্য একটা কোর্স, ব্যাঙ্কিং আওয়ার্স আমি যেমন চালু করেছি বা যে অফলাইনে চলছে। সি ইজ লার্নিং হাউ টু ড্রাইভ এ কার, সে কিন্তু একটা গাড়ি চালানো শিখছে। বা বলো তো প্রত্যেকে যারা যারা গাড়ি চালাতে জানো, গাড়ি চালানো শেখার পর মোটামুটি যখন ভালো হাত হয়ে যায় তোমাদের, তখন কি আবার তোমরা ওই সেন্টারে যাও যেখান থেকে শিখছি? নিশ্চয়ই নয়। আর তারাও কিন্তু একটা সার্টিফাইড করে দেওয়ার পর আর তোমাদেরকে তো বলেন না আবার ক্লাসে এসো গো, বলতে পারেন না। তাহলে সেরকম আর কি, এটাও কিন্তু একটা শর্ট টাইমের জন্য বা টেম্পোরারি একটা টাইমের জন্য হয়ে থাকে। বাট আমরা যখন এটাকে বলবো কাউকে ইংলিশে, তখন কিন্তু আমরা বলবো সি ইজ লার্নিং হাউ টু ড্রাইভ আ কার, সেলেক্ট ইজ টেকিং আ ক্লাস ফর কম্পিটিটিভ এক্সামস। এই জায়গাগুলোতে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। কন্টিনিউয়াসটা আবার কোথাকার? অবশ্যই প্রেজেন্ট টেন্সের, ঘটমান বর্তমান। ওকে, অনেকে আমাকে বলছো যে মেসেজ করেছো, দেখলাম যে চেনা জানা কয়েকজন আছো বা ফেসবুকে দেখলাম, তো সেখানে বলছে যে স্যার ইংলিশ ভার্সনের ক্লাসটা যেমন আমাদেরকে করান পুরো ইংলিশে, তখন হ্যাঁ ওটাও হবে। আমরা না বেঙ্গলি মিডিয়াম, নট অনলি ফর বেঙ্গলি মিডিয়াম বাট অলসো ফর ইংলিশ মিডিয়াম যারা এখানে আছো, তোমরা তো বাংলা মাতৃভাষা জানো, তবু চেষ্টা করবো ইংলিশ ভার্সনের পুরো ক্লাসে রাখার এবং সেগুলোকে একটু লেন্দি ক্লাস করে দেবো। চলো নেক্সট ওয়ান কী বলছে? সাম ভার্বস আর ইউজড অ্যাজ দে আর ইন সিম্পল প্রেজেন্ট। আমি প্রথমে একটা জিনিস বলেছিলাম ক্লাসে যে প্রেজেন্ট টেন্সের ব্যাপারটা সিম্পলি যা পড়ে ফেললে ভুলে যাও, এখন মনে রাখার দরকার নেই। কেন বলেছিলাম? যে কন্টিনিউয়াসটাকে বুঝতে গেলে আমাদের ওই ধারণাটা তো মুখস্থ হয়েই গেছে, মনে রাখতে পেরেছো, এখন নতুন একটা প্যাটার্ন শিখছি বলে বলেছিলাম। এইবার বলছি যে না গো, আমরা ওটাকে একটু এখানে প্রয়োজন পড়তে পারে, ব্যতিক্রম আর কি, এক্সেপশনাল কেস, তো সেটা একটু দেখে নিই। I am belonging to a middle class people, it's a middle class family. Here in the middle class family মানে আমরা জানি মধ্যবিত্ত পরিবার। আমি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি, এখানে জন্মাচ্ছি। তো এই জায়গায় আমরা কিন্তু স্টে করছি, থাকছি, এই জায়গায় কিন্তু আমরা বলতে পারি না I am belonging. I must write the sentence as I belong to a middle class family. Here belong to, you cannot write, you can't write belonging. You must be as belong because it's a state verb. স্টেট ভার্বগুলোতে আমরা ধরে নেব এর একটা স্টার্ট একটা এন্ড পয়েন্ট এই বিচার্য করা হচ্ছে না, স্টে করে গেছে, এর মিডল জোনটাকে ধরা হচ্ছে। আই এম প্লেয়িং ক্রিকেট হিয়ার, প্লেয়িং কথাটা কিন্তু একটু আগে শুরু হয়েছে, একটু পরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, এটা তুমি ভবিষ্যতে গিয়ে বলতে পারবে না যে না আমি অন্য কোনো, মনে থাকবে। নাও আরেকটা সেন্টেন্স দেখে নিই, উই আর ডিসলাইকিং দ্য হেটার, একটা বলছে উই ডিসলাইক দ্য হেটার। আচ্ছা, আমরা একজন ইয়েকে যে মানে খুব ঘৃণিত ব্যক্তি যে অন্য কাউকে ঘৃণা করে, তাদেরকে আমরা পছন্দ করি না, সেটাকে আমরা উই আর ডিসলাইকিং বলতে পারি না, মানে কিছুক্ষণের জন্য পছন্দ করছি না আবার পরে করবো তা তো নয়। এইগুলোকে আমরা বলবো স্টেট ভার্ব। মজার জিনিস, আমরা স্টেট ভার্ব নিয়ে পরে ক্লাস দেবো, তোমাদের চিন্তা নেই, ঠিক আছে? ছোটো ছোটো ক্লাস আর একটুখানি চালাবো না। সেটা কি বলো তো, রুলসগুলো হয়ে গেলে ওই যে স্টেট ভার্ব স্যার বলছেন, কয়েকটা উদাহরণ একটু আমি তোমাদের জন্য শেষ মুহূর্তে রেখেছি, একটু দেখে নিই। বিলং বললাম আজকে আমি, ল্যাক, নিড, পসেস, ওন, ডিসলাইক, হেট, লাভ, রিগ্রেট ফিল করা, আন্ডারস্ট্যান্ড কোনো কিছুকে বোঝা। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং দিস ম্যাটার হয় না, আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, মনে থাকবে। আই অ্যাম নোয়িং ইউ, আমি তোমায় জানছি, এটা হয় না, আই নো ইউ। ফিল, ডিজার্ভ করা, তুমি এটা ডিজার্ভ করে জিনিসটা, তো ডিজার্ভ করার ক্ষেত্রে আমরা কিন্তু কখনো বলো না ইউ আর ডিজার্ভিং দিস, এটা হতে পারে না, ডিজার্ভ করাটাই মাস্ট। অ্যান্ড আদার্স আরও অনেক কিছু। তো আমি একটা প্রশ্ন করবি অনেক কিছুর ক্ষেত্রে, দেখলাম একজন খুব সুন্দর উত্তর দিয়েছো, তাকেও থ্যাংক ইউ। এই স্টেট ভার্বের আমরা আরও কিছু উদাহরণ চাইছি তোমাদের কাছ থেকে, সাম মোর এক্সাম্পলস
অ্যান্ড ইউ ক্যান রাইট অন দ্য কমেন্ট বক্স, বিকজ আমি একটা কথা বলি, অনেকে দেখে টেকে লাইক করে দিয়ে ছেড়ে দেয়, অনেকে কমেন্টে যেতে চায় না। কী দরকার, নিজের জিনিস পেয়ে গেছি, ছেড়ে দাও বস, আবার জ্ঞানের কথা শুরু হবে। তো এটাকে না করে একটু ডিসকাশন মোডে আসি না, হোক না, খারাপ কি? ঠিক আছে, কেমন লাগলো আশা করব কমেন্টে জানাবে। ছোট ছোট ক্লাস, আবারও বলছি, ক্লাসগুলো লেন্দি নয়, রেসপন্স করতে হবে। ওকে, সো রাখি তাহলে, ভালো থেকো প্রত্যেকে, থ্যাংক ইউ। আমরা পরের ক্লাসে আবার মিট করছি, টাটা।